দেখো, আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইয়ের ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ম্যাথামেটিক্সের আজ আমরা 3 নম্বর স্কুল সলিউশন করব। এর আগের ক্লাসে আমরা 2 নম্বর স্কুল সলিউশন করেছিলাম। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো দেখো 3 নম্বর স্কুল কি বলা হচ্ছে একটু খেয়াল করবে। একের দাগ বলছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের দাগের এক, শূন্যস্থান পূরণ করো। 1/4 ছাড় মানে শতকরা ড্যাশ ছাড়। 1/4 মানে কত? 1/4। আর শতকরা মানে কত? 100%। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4/25 100 মানে কত ছাড়? 25% ছাড়। কত ছাড়? 25%। শতকরা 25 ছাড়। শতকরা যেহেতু আছে, পার্সেন্টেজ বসবে না। তাহলে 1/4 ছাড় মানে শতকরা কত? 25 ছাড়। ঠিক আছে, তো দেখো একের দাগে 2, সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত? সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত? 2। একের দাগে 3, শূন্যস্থান পূরণ করো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে একক, ক্ষেত্রফল যদি বি বর্গ একক হয়, প্রস্থ কত? প্রস্থ হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এত একক। একের দাগে 4 বলছে 4টি সমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে। ঠিক আছে, তো 4টি সমরেখ বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যাবে। একটি। সঠিক উত্তরটি নির্বাচন করো। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটি হলো, এখানে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনটা? অপশন এ 0.3, তার মাথায় পৌনঃপুনিক। আচ্ছা, 6এর দাগ বলছে দুটি সংখ্যার গুণফল 1। দুটি সংখ্যার গুণফল 1, তাই তারা পরস্পর কি হবে? তাই তারা পরস্পর অনন্য। অনন্য, এটা উত্তর হয়েছে। তো দেখো একের দাগ আমাদের কমপ্লিট হলো। এবারে 2এর দাগ কি বলা হচ্ছে একটু খেয়াল করবে। বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2এর দাগের 1, 6550947 সংখ্যাটির 9-এর স্থানীয় মান ঠিক রেখে অন্য অঙ্কগুলি পুনরায় সাজিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। 7 অঙ্কের কি করতে হবে? ক্ষুদ্রতম সংখ্যা, 9-এর স্থানীয় মান ঠিক রেখে। ঠিক আছে, তো খেয়াল করো এবারে উত্তর দেখো। এটা হচ্ছে 2এর দাগের 1। 2এর দাগের 1, 2এর দাগের 1 বলছে, তো দেখো সংখ্যাটা দেওয়া হয়েছে কত? সংখ্যাটা দেওয়া রয়েছে 6550947, এটা দেওয়া হয়েছে। সংখ্যাটি 9-এর স্থানীয় মান ঠিক রেখে। ঠিক আছে, 9কে ঠিক রাখতে হবে। তাহলে 9-এর স্থানীয় মান কত বলো? 9-এর স্থানীয় মান মানে অ্যাকচুয়ালি কি বোঝায় না, 9 বসবে তারপরে দুটো ঘর মানে দুটো সংখ্যা, এটাই তো 9-এর স্থানীয় মান। এবারে দেখো বাকি অঙ্কগুলি কি। বাকি অঙ্কগুলো কি হবে খেয়াল করো। না, 9কে যদি বাদ দিই কি পড়ে থাকছে তাহলে? 6, 5, 5, 0, 4, 7। তাহলে এটা পড়ে থাকছে। তাহলে আমাকে বলা হয়েছে কি না, ক্ষুদ্রতম সংখ্যা 7 অঙ্কের, তার মানে সব থেকে ছোট কি এখানে? 4। শূন্য তো আগে বসবে না কখনো, 4 আগে বসবে, তারপরে কত বসবে? 0। তারপর দেখো দুটো 5 আছে, 5, 5। ঠিক আছে, তাহলে 9 কার ঘরে আছে? একক দশ শতক। শতকের ঘরে 9 আছে, শতকের ঘরে আমাকে 9 বসাতে হবে, ওখানে বলে দিয়েছে 9-এর স্থানীয় মান ঠিক রাখতে হবে। তাহলে এবার কত দেখো, এবারে দেখো 9 বসবে। এবারে কি হবে? 9 কি বসাতে হবে শতকের ঘরে। তারপর কি দেখো 6 বসবে, তারপরে 7। এটাই আমাদের উত্তর। পরের দাগ দেখো, বলছে 2-এর দাগে 2, বিপরীত সংখ্যা কাকে বলে? কোন সংখ্যার বিপরীত সংখ্যা সেই সংখ্যা হবে। বিপরীত সংখ্যা কাকে বলে? তো দেখো 2-এর দাগ বলছে কোন সংখ্যার সাথে যে সংখ্যা যোগ করলে, কোন সংখ্যার সাথে যে সংখ্যা যোগ করলে যোগফল 0 হয়, তাকে ওই
সংখ্যার বিপরীত সংখ্যা বলে। ঠিক আছে, দেখো কি বলছে না, কোনো সংখ্যার সাথে যে সংখ্যা যোগ করলে যোগফল শূন্য হয় তাকে ওই সংখ্যার বিপরীত সংখ্যা বলে। যেমন আমি যদি উদাহরণ দিই তাহলে কি হবে, যেমন +5 এর বিপরীত সংখ্যা কত হবে, +5 এর বিপরীত সংখ্যা হচ্ছে -5। এটা আচ্ছা, এবার দেখো বিপরীত সংখ্যা হয়েছে, এরপরে কি বলছে, কোন সংখ্যার বিপরীত সংখ্যা সেই সংখ্যা হয় শূন্য। ঠিক আছে, এবার দেখো 2 এর দাগে 3 বলছে এক্স কে 2 দিয়ে গুণ করো, তাহলে এক্স কে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হবে, 2x। এক্স কে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে সংখ্যাটি কত হবে, তাহলে সংখ্যাটি কত হবে, 3 থেকে বিয়োগ করতে হবে কোনটা, এই 2x কে, তাহলে 3 - 2x, এটাই উত্তর। পরের দাগ দেখো কি বলা হচ্ছে, খেয়াল করো। 4 দাগ বলছে 1.233 তিনের মাথায় পৌনঃপুনিক কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। এটাকে কি করতে হবে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে তোমার 2 এর দাগের 4, 2 এর দাগের 4। তো 1.233 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে পুরো সংখ্যাটা লিখছি 123 বিয়োগ পৌনঃপুনিক নেই, নেই কথা, 1 আর 2 এর মাথায় পৌনঃপুনিক নেই, তো 12 বসে যাবে, বিয়োগ 12 বাই 3 এর মাথায় পৌনঃপুনিক আছে 9, তা আগের ঘরের সংখ্যা নেই তার জন্য 0। এটা আসছে 123 থেকে যদি 12 বিয়োগ করা হয়, 123 থেকে 12 বিয়োগ করলে হবে 111 বাই 90। 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 3 এ 9, 3 7 21, 3 দিয়ে ভাগ করলে কত হবে 30, তাহলে কত আসছে 37 বাই 30, এটাই উত্তর। এবার কি বলছি পরের দাগ, খেয়াল করো। 2 এর দাগের 5, কোন সংখ্যা ও তার অনন্যকের গুণফল, এই অনন্যকের গসাগু ও লসাগু কত হবে, কোন সংখ্যা ও তার অনন্যকের গসাগু ও লসাগু কত হবে। তো দেখো কোন সংখ্যা তার অনন্যকের গসাগু লসাগু কত, দেখো 2 এর দাগের 5, 2 এর দাগের 5, তাহলে গসাগু হচ্ছে মূল সংখ্যার অনন্যক, গসাগু হচ্ছে মূল সংখ্যার কি অনন্যক, আর লসাগু কি হবে, লসাগু সমান সমান মূল সংখ্যা। এটা পরের দাগ কি বলছে খেয়াল করো। 2 এর দাগ কমপ্লিট হয়েছে, এবার 3 এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 এর দাগ যোগের সংযোগ নিয়মে, যোগের সংযোগ নিয়ম যাচাই করো। তো বলছে +5, +3, +2, এটা দেওয়া হয়েছে। তো দেখো যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলা হয়েছে, কোশ্চেনটাকে নোট করব। 3 এর দাগের 1 কি বলছে, +5, +3, +2, এটা দেওয়া হয়েছে। তাহলে যোগের সংযোগ নিয়ম, তো দেখো আমরা লিখছি, এই কি হবে লিখলে, যোগের সংযোগ নিয়ম, সংযোগ নিয়ম কি হবে না, সেকেন্ড ব্র্যাকেট +5 +3, তাহলে +2 সমান সমান +5 বসছে প্লাস +3 +2, এটা এটা দিয়েছে। তো এবার দেখো এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাহলে আমরা বাম পক্ষ লিখছি, বাম পক্ষ সমান সমান এটাকে লিখলাম +5 +3 +2। এখানে কত আছে দেখো, +5, +5 মানে +5 প্লাস লেখার দরকার নেই, প্লাসে প্লাসে +3, প্লাসে প্লাসে +2, তাহলে 5 3 8 যোগ 2 মানে হচ্ছে 10 হয়েছে। এবার হচ্ছে দেখো এটা হচ্ছে ডান পক্ষ, তো লিখছি ডান পক্ষ সমান সমান +5 প্লাস
এটা হচ্ছে কত, +3 ++2, এটা পাশে লিখলাম। দেখো +5 প্লাস +3 প্লাসে প্লাসে +2, তাহলে কত আসছে +5 কত আসছে 10, মিলে গেছে। মানে দুদিক কি হয়ে যাচ্ছে, বাম পক্ষ আর ডান পক্ষ সমান, মানে এটাও ইকুয়াল। তাহলে আমরা লিখবো অতএব সেকেন্ড ব্র্যাকেট +5 ++3 ++2 ইকুয়াল টু এই যে +5 ++3 ++2, এটা হচ্ছে উত্তর। এরপরে কি বলা হচ্ছে একটু খেয়াল করো, পরের দাগ। আচ্ছা, এখানে দেখো 3 দাগে 3, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -10, +11, -10, +11। তো সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। তো দেখো 3 দাগের এটা হচ্ছে 2, কি বলা হয়েছে, -10, +11, এটা। তো দেখো আমরা স্কেল দিয়ে কি করবে, স্কেল দিয়ে সরলরেখা টানবে। এটা হচ্ছে কি 0, ডান দিকে গেলে কি হয়, +1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এদিকে -1 -2 -3 -4 এভাবে যাচ্ছে। আগে +10টাকে আগে করছি, বা -10 দেওয়া হয়েছে, -10টা আগে লিখতে হবে, লিখলাম। তাহলে দেখো -5 -6 -7 -8 আচ্ছা মাইনাসে তো বেশি ধরছে না, তাহলে +11টা আগে করে নিই। দেখো +11 যদি লিখি, তো দেখো এখানে এই যে 0 থেকে +11 মানে এই পর্যন্ত সরল রেখা, মানে স্কেল বসিয়ে একদম সোজা টানবে। তাহলে +11 গেলাম। এবার -10, -10 মানে দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে 10, মানে কত ঘরে এলাম, 1। দেখো এখানে হচ্ছে -10 আগে করতে পারো, তারপর +11 করতে পারো, বা এখানে আমরা +11টা আগে করে নিলাম, তারপর -10 করলাম, অসুবিধা হবে না, উত্তর সেম হবে। ঠিক আছে, তাহলে উত্তর আমাদের কত হবে, দেখো এখানে কি বলেছে, যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখবো কি, এখানে লিখলাম অতএব -10 ++11 সমান সমান কত আসছে, 1। তাহলে এখানে উত্তর আসছে 1। ঠিক আছে, +1, এটাই উত্তর। +1 লিখতে পারি বা 1 লিখতে পারি। ঠিক আছে, পরের দাগ কি বলছে খেয়াল করো। আচ্ছা 3 দাগের 3 বলছে পাশাপাশি দুটি দোকানদারের কোনো একদিনে প্রথম জনের 50 টাকা লাভ এবং দ্বিতীয় জনের -50 টাকা লাভ হলো, তবে প্রথম জনের দ্বিতীয় জনের থেকে কত বেশি টাকা লাভ বা ক্ষতি হয়। তবে প্রথম জনের দ্বিতীয় জনের থেকে কত বেশি বা লাভ, কত বেশি লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তো খেয়াল করো, এটা হচ্ছে 3 দাগের 3, 3 দাগের 3 হয়েছে। কি বলা হয়েছে না, প্রথম জনের লাভ 50 টাকা, দ্বিতীয় জনের লাভ সমান -50 টাকা, এটা আসছে। ঠিক আছে, তো দেখো লাভের পার্থক্য তাহলে কত, লাভের পার্থক্য সমান সমান 50 টাকা বিয়োগ -50 টাকা সমান সমান 50 -50 টাকা, 50 যোগ করলে কত হবে, 100 টাকা। লাভের পার্থক্য 100 টাকা হয়েছে, এটা। তো এবার দেখো কি লিখব, অতএব প্রথম জনের দ্বিতীয়
জনের থেকে 100 টাকা বেশি লাভ হয়। প্রথম জনের দ্বিতীয় জনের থেকে 100 টাকা বেশি লাভ হয়, এটাই উত্তর। এবার দেখো পরের দাগ, 3 দাগে 4 কি বলছে না, -15 এর বিপরীত সংখ্যা -4 এর বিপরীত সংখ্যা -9 এর বিপরীত সংখ্যা সমান কত। তো দেখো এটা হচ্ছে 4, কি বলছে -15 এর বিপরীত সংখ্যা মাইনাস, তারপর বলা হয়েছে সেকেন্ড ব্র্যাকেট -4 এর বিপরীত সংখ্যা তারপরে নিচে লিখলাম -9 এর বিপরীত সংখ্যা, এটা। তাহলে দেখো সমান সমান -15 এর বিপরীত সংখ্যা কি হবে, +15, -4 এর বিপরীত সংখ্যা হবে +4, -9 এর বিপরীত সংখ্যা হবে +9। দেখো 15 মাইনাস প্লাসে -4 মাইনাস প্লাসে -9, তাহলে সমান সমান 15, -4 -9 -13 সমান সমান 2। ঠিক আছে, 15 বিয়োগ 13 কত আসছে, 2, এটা হচ্ছে উত্তর। পরের দাগ কি বলছে খেয়াল করো। এবার দেখো এখানে বলা হয়েছে যে 3 দাগের 5 দ্বিতীয়টির সঙ্গে কত যোগ করলে প্রথমটি পাবো। এই দ্বিতীয়টির সঙ্গে কত যোগ করলে প্রথমটি পাবো, কত, 25, -42। দেখো তো দেখো এখানে আমাকে কোশ্চেন দেওয়া হয়েছে 3 দাগের 5 25, -42 বলছে দ্বিতীয়টির সাথে কত যোগ করলে প্রথমটি পাবো, প্রথমটা। তো দেখো 25 -42, তাহলে কত হবে, 25 মাইনাস মাইনাসে +42, তাহলে 42-এর সাথে 25 যোগ করলে 7 6 67, তার মানে 42 থেকে, ঠিক আছে, দ্বিতীয়টির সঙ্গে কত যোগ করলে, যদি -42-এর সাথে যদি প্রথমটি, ঠিক আছে, 67 যোগ করা হয় তাহলে 25 পাবে, এটাই উত্তর। উত্তর লিখে দিই তাহলে এখানে, অতএব -42 এর সঙ্গে 67 যোগ করলে 25 পাবো, এটাই উত্তর। 4 দাগের 1 বলছে দেখো একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা, পঞ্চভুজাকার পিরামিড বলা হয়েছে, তার তল সংখ্যা কতগুলো হবে, তল সংখ্যা হচ্ছে 6টি, ধার সংখ্যা কত, ধার সংখ্যা হচ্ছে 10টি, আর শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দু 6টি, এটা উত্তর। এবার দেখো 4 দাগের 2 বলছে একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা x, শীর্ষবিন্দুর সংখ্যা y, তল সংখ্যা z হলে x + y - z কত হবে। দেখো 4 দাগের 2, তো সমকোণী চৌপলের ধার সংখ্যা x, মানে কত, x সমান কত তাহলে হবে ধার সংখ্যা, সমকোণী চৌপলের ধার সংখ্যা হচ্ছে 12টি, হলো। এবার দেখো কি বলেছে ওখানে, শীর্ষবিন্দুর সংখ্যা, তো শীর্ষবিন্দুর সংখ্যা y মানে কত, 8। এবার বলছে কি তল সংখ্যা z সমান সমান 6টি। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে যে x + y - z, তাহলে x কত 12 প্লাস y হচ্ছে 8 মাইনাস z মানে হচ্ছে 6, কত আসছে 12
প্লাস 8 বিয়োগ 6 হচ্ছে 2, 12 যোগ 2 কত হবে 14। ঠিক আছে, এটাই আসছে। এবার পরেরটা কি বলছে একটু খেয়াল করো। এখানে দেখো 4-এর দাগ কি বলছে, এই যে 4-এর দাগে 3, এর দাগে বলছে ঘনক ও সমকোণী চৌকোণের পার্থক্য লেখো। ঘনক ও সমকোণী চৌকোণের পার্থক্য। তো দেখো, তোমরা পার্থক্য কি লিখবে একটু দেখে নাও। প্রথমে লিখবে সংজ্ঞা, যেমন দেখো সমকোণী চৌকোণ বা আয়তঘন, লিখবে যে ঘনবস্তু 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল দ্বারা সীমাবদ্ধ তাকে আয়তঘন বা সমকোণী চৌকোণ বলা হয়। আর ঘনকের ঘরে লিখবে না যে ঘনবস্তু 3 জোড়া সমান্তরাল বর্গাকার তল দ্বারা সীমাবদ্ধ তাকে ঘনক বলা হয়। ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বর লিখবে যে আয়তঘনের প্রতিটি তল আয়তক্ষেত্র। আর এখানে ঘনকের ঘরে 2 নম্বর লিখবে যে ঘনকের প্রতিটি তল বর্গাকার, অর্থাৎ ঘনকের 3টি মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এবার আয়তঘনের ঘরে লিখবে যে আয়তঘনের প্রতিটি তল তার সন্নিহিত তলের সাথে সমকোণে নত। আর এখানে ঘনকের ঘরে লিখবে ঘনকের প্রতিটি তল তার সন্নিহিত তলের সাথে সমকোণে নত। এবার দেখো আয়তঘনের ঘরে লিখবে সমকোণী চৌকোণ যে তল সংখ্যা 6টি, শীর্ষবিন্দু 8টি আর পার্শ্ব প্রান্তকী 12টি। আর ঘনকের ঘরে লিখবে তল সংখ্যা 6টি, শীর্ষবিন্দু 8টি আর পার্শ্ব প্রান্তকী 12টি। এই কটা লিখলেই হবে, 3টে। ঠিক আছে, আর লেখার প্রয়োজন। আর কি করবে, 4 নম্বরে উদাহরণ দিয়ে দেবে। উদাহরণ কি না, সমকোণী চৌকোণ বা আয়তনী ঘনের উদাহরণ হচ্ছে বই, বাক্স, ইট ইত্যাদি। আর ঘনকের উদাহরণ দেবে কি, লুডো, ছক্কা। এটা দিলেই যথেষ্ট। ঠিক আছে, পরের দাগ দেখো। আচ্ছা, এখানে দেখো 4 থেকে 3 এর বি ছিল, বলছে একটি পিরামিড কোন শর্তে চতুস্তলক হয়। কোন শর্তে, যদি কি লিখবো না, যদি কোনো পিরামিডের ভূমিটি ত্রিভুজাকার হয়। যদি কোনো পিরামিডের ভূমিটি ত্রিভুজাকার হয়, সেই শর্তে চতুস্তলক হবে এটা। ঠিক আছে, তো দেখো এবার 5-এর দাগ কি বলছে খেয়াল করো। 5-এর দাগ বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেওয়া আছে, এটাকে সরল করতে হবে, মান বের করতে হবে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা আমরা নোট করছি। তো দেখো এটা আমরা নোট করেছি, এবার বিয়োগ করব কোথা থেকে, এই 0.0539 থেকে আমরা 0.0002 বিয়োগ করব। ঠিক আছে, তো খেয়াল করো 0.0539 এটা থেকে 0.0002 বিয়োগ করব 7350.0 ঠিক আছে, তো দেখো সমান সমান এখানে আসছে কত, 0.0537 এর মানে গুণ 0.4 প্লাস 0.56 ইন্টু 0.07। ঠিক আছে, তো 0.56 আর 0.07 গুণ করছি। গুণ করলে কত হবে, 6 7 42, 7 4 35, 36 7 8 39, 0 0 0 2 9 3 0 1 2 3 4 1 2 3 4 4 ঘর আগে দশমিক, তাহলে কত আসছে 0.0392। 0.0392 দশমিকের আগে আমরা 0 বসাতেই পারি, বা এটা গুণ করতে হবে। ঠিক আছে, তো দেখো 0.05 0.25 আর 0.04 গুণ করব, করলে কত হবে 20 2 10 8 10 হাত থেকে 1, এটা 0 0 0 কত আসছে 0010 1 2 3 4 1 2 3 4 কত আসছে 0.0100, তাহলে 00 লেখার দরকার নেই, 0.01 ইকুয়াল টু, এটা গুণ করতে হবে 0.0537 আর 0.4, এটা গুণ 7 4 28, 28 2 12 13 14 হাতে কি 1 15 4 5 20 1 21 2 0 0 0 0 0 0 8 4 1 2 0 0 1 2 3 4 5 ঘর পরে দশমিক, 1 2 3 4 5 ঘর পরে দশমিক,
কত আসছে তাহলে 0.02148। তাহলে এটা গুণ করলে আসছে 0.02148 প্লাস 0.0392 বাই 0.01। এটার সাথে এটা যোগ করব 0.0392। 8 6 9 কে 10 আর থেকে 5 কে 6 0 0.06068 এটা আসছে। তাহলে দেখো 0.06068 বাই 0.01 এটা আসছে। ঠিক আছে, তো এবার দেখো দশমিক যদি তুলে দেওয়া হয়, তো এখানে দশমিক তুললে কি হবে 0 0 0.06068 বাই দশমিক তুললে 1, দশমিক পরে 1 2 3 4 5টা ঘর, 5টা শূন্য 2 3 4 5 বাই 0.01, দশমিক তুললে 1, দশমিক পরে দুটো ঘর দুটো শূন্য। তাহলে কত আসছে, ভাগে থাকলে গুণ করব, এই জিরোর ভ্যালু নেই, লেখার দরকার নেই। কত 6068 বাই 1 আর 5টা শূন্য 1 2 3 4 5 ইন্টু উল্টে গেলে 100, জিরোর ভ্যালু নেই, কত আছে 1 আছে। তাহলে শূন্য কেটে দিচ্ছি, 0 0 0 0, কত আসছে 6068 বাই 1000। নিচে 3টে শূন্য মানে উপরে 3 ঘর আগে দশমিক, তাহলে 1 2 3 মানে শূন্যর আগে 6.068, এটা উত্তর। পরের দাগ দেখো কি বলছে, খেয়াল করো। এবার হচ্ছে 5-এর দাগের 2। 5-এর দাগের 2 বলছে যে একটি খুঁটির 5.1/4% জলে, 6.3/4% কাদায় এবং 44 মিটার জলের উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? জলে আছে 5.1/4% আর কাদায় আছে 6.3/4% এবং 44 মিটার জলের উপরে আছে। 44 মিটার জলের উপরে আছে, খুঁটিটির দৈর্ঘ্য কত? তো খেয়াল করো, এটা হচ্ছে 5-এর দাগের 2। জলে ও কাদায় মোট অংশ সমান সমান 5.1/4% প্লাস 6.3/4%, এটা দিয়েছে। তাহলে দেখো 4 5 20 21, 21/4% প্লাস 6 24 25 26 27, 27/4%, এটা। তাহলে লসাগু কত হবে 4, তাহলে 21 যোগ 27% যোগ করলে কত হবে 48/4%, 4 দিয়ে ভাগ করলে 4 12 48 মানে 12%। জল ও কাদায় মোট কত আছে 12% আছে। ঠিক আছে, তাহলে জলের উপরে কত আছে? অতএব জলের উপরে আছে কত, শতকরাতে করছি, তাহলে 100, 100 মাইনাস 12%। 100 থেকে 12 বিয়োগ করলে কত হবে 88%, এটা জলের উপরে। কিন্তু আমাকে ওখানে বলে দেওয়া হয়েছে, দেখো ওখানে বলে দেওয়া রয়েছে যে 44 মিটার জলের উপরে আছে, এখানে 88%, ওখানে বলছে 44। তাহলে আমরা লিখবো কি শর্তানুসারে, শর্তানুসারে 88% সমান সমান 44 মিটার। তাহলে 1% মানে কত 44/88 মিটার। আর 100% সমান সমান 44/88 ইন্টু 100 মিটার। 44 দুকানে 88, 2 দিয়ে ভাগ করলে 50 দুকানে 100, কত আসছে 50 মিটার। 50 মিটার, এটাই উত্তর। তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছিল যে খুঁটিটির দৈর্ঘ্য কত। অতএব খুঁটিটির দৈর্ঘ্য সমান সমান 50 মিটার, এটাই উত্তর। পরের দাগ দেখো। এবার দেখো যে 5-এর দাগ কি বলছে। 5-এর দাগে 3 বলছে রিয়ার 2 মিটার কাপড় লাগে, রিয়ার 2 মিটার কাপড় লাগে এটি জামা তৈরি করতে।
ও রিয়ার ভাইয়ের 2 মিটার 10 সেমি কাপড় লাগে একটি জামা তৈরি করতে। যদি তাদের বাবা দুজনের দুটি করে জামা তৈরির জন্য মোট 9 মিটার কাপড় আনে, তবে কত পরিমাণ কাপড় জামা তৈরির পরে বাড়তি পড়ে থাকবে? তো কত পরিমাণ কাপড় জামা তৈরির পরে বাড়তি পড়ে থাকবে? ঠিক আছে, তো দেখো তাহলে 5-এর দাগের এটা হচ্ছে তোমার 3-এর দাগ, 5-এর দাগের 3। তো রিয়ার কি বলা হয়েছে না, রিয়ার জামা মানে 2 মিটার কাপড় লাগে একটি জামা, তাহলে রিয়ার একটি জামা তৈরি করতে কাপড় লাগে 2 মিটার। রিয়ার একটি জামা তৈরি করতে কাপড় লাগে 2 মিটার, তাহলে দুটি জামা তৈরি করছে, তাহলে রিয়ার দুটি জামা তৈরি করতে কাপড় লাগবে 2 গুণ, তাহলে 4 মিটার কাপড় লাগছে। রিয়ার ভাইয়ের কত লাগছে? 2 মিটার 10 মিটার। তো রিয়ার ভাইয়ের একটি জামা তৈরি করতে কাপড় লাগে 2 মিটার 10 সেমি। ঠিক আছে, এটা পুরোটাকে আমি সেমিতে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে? মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মানে 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার, যোগ 10 এত সেমি, তাহলে কত? 200 যোগ 10 সেমি, তাহলে কত আসছে? 210 সেমি। এটা তাহলে এটা রিয়ার ভাইয়ের একটি জামা তৈরি করতে এত কাপড় লাগছে, তাহলে অতএব রিয়ার ভাইয়ের দুটি জামা তৈরি করতে কাপড় লাগে 210 সেমি, তার সাথে 2 গুণ, 0.2 4 এত সেমি। আর রিয়ার হচ্ছে 2 মিটার, তাহলে মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলে কত হবে? 400 সেমি। ঠিক আছে, এখানে লিখলাম 4 মিটার সমান সমান মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলে 100 দিয়ে গুণ, তাহলে কত আসছে? 400 সেমি। হয়েছে, তাহলে অতএব মোট কাপড় লাগে যে 400 যোগ 420 সেমি, তাহলে 420 আর 400 সেমি যোগ করলে কত হবে? 820 সেমি। হয়েছে, তাহলে মোট কাপড় কত? মোট কাপড় সমান সমান ওখানে বলা হয়েছে দেখো 9 মিটার, 9 মিটার। তাহলে অতএব 9 মিটারকে যদি সেন্টিমিটার নিয়ে যায়, তাহলে 100 দিয়ে গুণ, কত আসছে? 900 সেমি। তাহলে অতএব অবশিষ্ট কাপড় সমান সমান 900 বিয়োগ 820 সেমি। তাহলে 900 থেকে 820 যদি বিয়োগ করা হয়, 0 2 এর পর থেকে 10 8, আর থেকে 1 9 9 বিয়োগ 0, তাহলে 80 সেমি। এটাই উত্তর। ঠিক আছে, তো এই উত্তর লিখতে হবে কি, যে কত পরিমাণ কাপড় জামা তৈরির পরে বাড়তি হবে। অতএব 80 সেমি কাপড় জামা তৈরির পর বাড়তি হবে, এটাই উত্তর। পরের দাগ। আচ্ছা, এবার দেখো 5-এর দাগের 4 কি বলছে, যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 6 10 ও 15 দিয়ে ভাগ করতে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 4 6 10 ও 15 দিয়ে ভাগ করতে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। ঠিক আছে, তো 5-এর দাগের 4।
তো 4, 6, 10, 15 লসাগু করবো 2 দিয়ে, 2 দিয়ে 4, 2 3 6, 5 2 10, 15, 3 দিয়ে গেলে 2 বসছে, 3 1 3, 5, 3 5 15, 5 দিয়ে 2 1, 5 1 5, 5 1 5। অতএব নির্ণয় লসাগু সমান সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 2, 10, 30, দোকানে 60, তাহলে লসাগু কত আসছে 60। এবার দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে, তো দেখো তাহলে অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 4টে 0, এই লসাগু 60 দিয়ে ভাগ করব, তো 60 দিয়ে ভাগ করব, তো 3টে সংখ্যা নেব, 60 1 60, 0 6 পরে 10, 4 হাতে কি 1 1 1 মিলে গেলে 0, আর এখান থেকে 0 নামবে। দেখো 60 এর সাথে 6 গুণ করলে কত হবে, 6 6 36, মানে 360, 0 6 পর থেকে 10, 4 4 4 মিলে গেলে 0, আবার 0 নামছে 400, তা আবার 6 দিয়ে গুণ করলে কত হবে 360, 0 4 1 1 মিলে গেলে 0, 40 অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তাহলে দেখো কি লিখবো, যে অতএব 60 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান। তো দেখো 60 দিয়ে যখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করা হচ্ছে, তখন কি হচ্ছে, আমার 40 অবশিষ্ট থাকছে, ভাগ যাচ্ছে না। তার মানে কি করতে হবে, 60 থেকে 40টা বিয়োগ করে দেবো। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 আর 4টে 0, আর এখানে যোগ কত লিখবো, 60 বিয়োগ 40, 40 বাদ দিয়ে দেবো। তাহলে 1 2 3 4টে 0 যোগ 60 থেকে 40 বিয়োগ করলে হবে 20। তো এই 10,000 1 2 3 4টে 0, আর এখান থেকে 20 যোগ করলে কত হবে, 0 2 0 0 1, তাহলে 10,020 এটা আছে। তাহলে এবার কি বলা হচ্ছে একটু খেয়াল করবে, যে কি বলা হলো, হ্যাঁ প্রত্যেকের 3 ভাগশেষ থাকবে, তাহলে সংখ্যাটি কত, তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি সমান সমান, এই যে সংখ্যাটা আছে 10,020, তাহলে 3 ভাগশেষ বলেছে মানে 3 যোগ করে দিতে হবে সংখ্যাটির সাথে। ঠিক আছে, তাহলে এর সাথে যদি 3 যোগ করে দেওয়া হয়, 3 2 0 0 1, 10,023, যেটা আসছে কত, 10,023, এটা হচ্ছে উত্তর। পরের দাগ দেখো, 5 দাগের এবার হচ্ছে 5, বলছে একটি সংখ্যাকে 8% বর্ধিত করা হলো, একটি সংখ্যাকে 8% বর্ধিত করা হলো, তারপর মূল সংখ্যাটি থেকে 3% কমানো হলো। যদি সংখ্যা দুটির বিয়োগফল 407 হয়, তবে মূল সংখ্যাটি কত। তো দেখো এটা হচ্ছে তোমার 5 দাগের 5। আচ্ছা 5 দাগের 5 কি বলছে খেয়াল করো, আমি তো মূল সংখ্যাটা জানি না, আমি ধরে নিচ্ছি, ধরি মূল মূল সংখ্যাটি সমান সমান x। এবার এখানে বলা হয়েছে সংখ্যাটিকে 8% বর্ধিত করা হলো। দেখো অতএব সংখ্যাটিকে 8% বর্ধিত করলে সংখ্যাটি সমান সমান মূল সংখ্যাটা x বর্ধিত মানে বাড়ানো হচ্ছে প্লাস x এর উপরে 8%, মানে 8/100, এটা তাহলে কত আসছে, x প্লাস 8x/100, লসাগু কত 100, 100x প্লাস 8x কত আসছে, 108x/100, 100-র সাথে 8 যোগ করলে 108 হবে। এবার বলেছে সংখ্যাটিকে কি বলা হয়েছে, তারপর মূল সংখ্যাটি থেকে 3% কমানো হলো। তো দেখো সংখ্যাটি থেকে 3%
কমানো হলে সংখ্যাটি সমান সমান এক্স মাইনাস এক্স এর উপর 3%, মানে কত হবে 3/100। তাহলে এক্স মাইনাস কত আসছে 3x/100, লসাগু কত 100, তাহলে 100x মাইনাস 3x, 100 থেকে 3 বিয়োগ করলে 97x/100। তাহলে বলছে ভালো করে খেয়াল করো, এবার যদি সংখ্যা দুটি বিয়োগ ফল 407 হয়, মানে এই যে বাড়ানো হয়েছে 108/x হয়েছে, এই সংখ্যাটি থেকে এই 3% কমানো হয়েছে, কমিয়ে কত হয়েছে 97x/100। যদি এই সংখ্যাটি থেকে এটা কমানো হয় তাহলে কত হবে 407। তাহলে আমরা লিখবো শর্তানুসারে এই যে 108x/100, 108x/100 মাইনাস 97x/100 সমান সমান কত হবে 407। এবার দেখো খেয়াল করো, সমান সমান আছে মানে বাঁদিকে বা হবে, লসাগু কত আসছে 100, তাহলে উপরে কত আসছে 108x মাইনাস 97x সমান সমান 407, বা 108 থেকে 97 বিয়োগ করলে কত হবে 11x/100 সমান সমান 407, বা 11x সমান সমান 407 এর সাথে 100 গুণ হয়ে যাবে, 407 গুণ 100, বা x সমান সমান 407 গুণ 100 বাই 11, 11 দিয়ে 407 কে ভাগ করব, 3 11 33, 7 4 4 মিলিয়ে 0 7, 7 11 77, 37, 11 দিয়ে ভাগ করলে 37, বা x সমান সমান 37 এর সাথে 100 গুণ করলে দুটো শূন্য বসে যাচ্ছে 3700। অতএব মূল সংখ্যাটি সমান সমান 3700, এটাই উত্তর। দেখো এখানে এবার কি বলা হচ্ছে খেয়াল করো, যে 6 দাগ পশ্চিমবঙ্গের একটি জেলার বিভিন্ন বছরে মোট গম উৎপাদনের রাশি তথ্য নিম্ন দেওয়া রয়েছে, স্তম্ভচিত্র। তো দেখো স্তম্ভচিত্র 1 নম্বর 2 নম্বর স্কুলে করিয়েছি, স্তম্ভচিত্র খুব থেকে সহজ, সব থেকে সহজ হচ্ছে স্তম্ভচিত্র, ঠিক আছে। এটা তোমরা HW করবে, যদি না পারো আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি অন্য স্কুলের সাথে এটা অ্যাড করে দেবো যদি বুঝতে সমস্যা হয়, ঠিক আছে। স্তম্ভচিত্র তোমরা নিজেরা করবে। তো দেখো 3 নম্বর স্কুল আমাদের সলিউশন পুরো কমপ্লিট। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা 4 নম্বর স্কুল সলিউশন করব।